আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওটি নন মেজরদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদিও এই প্রশ্নটা তোমাদের পরীক্ষায় আসে নাই, কিন্তু তবুও এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। অতএব তোমাদেরও ভিডিওটি দেখার অনুরোধ করছি, যদি তুমি একদম শেষ সময়ে না এসে থাকো। যদি তোমার ভালো প্রস্তুতি হয় তাহলে ভিডিওটাও দেখো, আর যদি তোমার পরীক্ষার শেষ মুহূর্তে তুমি যদি দেখে থাকো তাহলে দেখার দরকার নেই। তোমার নন মেজররা স্কিপ করে চলে যাও, ঠিক আছে? তো দেখো, আমরা এখন শুরু করব। এই ম্যাথটা মেজরদের 12 সালে এবং 15 সালে এসেছিল, তো নন মেজরদের আসে নাই, কিন্তু ম্যাথটা গুরুত্বপূর্ণ। এই কারণে আমি তোমাদের রিকমেন্ডেড করব তোমাদেরও দেখার জন্য। যদি তোমাদের পূর্ববর্তী বছর না আসে থাকে তাহলে এই ম্যাথটা দেখো। দেখো বলছে যে a1 a2 a3 ডট ডট an অসমান ধনাত্মক এবং s সমান a1 প্লাস a2 প্লাস a3 ডট ডট an হয়, তবে দেখাও যে s বাই s মাইনাস a1 s বাই s মাইনাস a2 প্লাস ডট ডট s বাই s মাইনাস an গ্রেটার দেন n স্কোয়ার ডিভাইডেড বাই n মাইনাস 1। তো দেখো, বোঝার চেষ্টা করো এই ম্যাথটা। a1 a2 a3 এদের কারো মানি কি নয় বলো তো? সমান নয়, একটার সাথে আরেকটা সমান নয়, ঠিক আছে? যদি a1 এর মান 2 হয় তাহলে a2 এর মান 6 হতে পারে, 7 হতে পারে। a3 এর মান 2 বা 6 হতে পারবে না, অন্য সংখ্যা 2.5 হতে পারবে, অন্য যে কোনো সংখ্যা হতে পারবে, অর্থাৎ একটার সাথে আরেকটার সাথে মিলবে না। এবং ধনাত্মক মানে 0-র চাইতে বড়। তাহলে a1 a2 ডট a1 a2 a3 ডট ডট an পর্যন্ত সবগুলো মান কি 0-র চাইতে বড়, অর্থাৎ আর এই মৌলিক অসমতার সবগুলো ম্যাথই এর মানই 0-র চাইতে বড়, অর্থাৎ ধনাত্মক সংখ্যা। ঋণাত্মক সংখ্যা দিয়ে এই অধ্যায়ের ম্যাথ হবে না। তো দেখো, এই ম্যাথটা আমরা জানি দিয়ে শুরু করবো। a1 টু দি পাওয়ার m প্লাস a2 টু দি পাওয়ার m প্লাস ডট ডট n টু দি পাওয়ার m, এটা যদি হয় গ্রেটার দেন a1 প্লাস a2 প্লাস ডট ডট প্লাস n ডিভাইডেড বাই n টু দি পাওয়ার m। এই সূত্রটা আসলে কোথা থেকে আসলো? দেখো, তোমাদের সেবিচেভসের যে অসমতা, সেটা থেকে আমরা কি জানি, সেই সূত্র থেকে কিন্তু এটা সূত্র। এই ম্যাথটা আরো কয়েকভাবে প্রমাণ করা যায়, তবে সব থেকে সহজটা তোমাদের সামনে নিয়ে এসেছি। তো দেখো, এই যে সূত্রটা, এইটা আসলে তোমার কোথা থেকে আসছে একটু দেখো। সেবিচেভসের যে প্রথম যে আমি থিওরিগুলো তোমাদের লিখে দিয়েছিলাম, যে এর পাওয়ার m প্লাস বি এর পাওয়ার m ডিভাইডেড বাই 2 গ্রেটার দেন a প্লাস বি বাই 2 টু দি পাওয়ার কত m। এটা সেবিচেভসের অসমতার একটা সূত্র ছিল। তো প্রমাণে যেহেতু আমাদের গ্রেটার দেন শুধু আছে, তাই আমরা গ্রেটার দেন দিব। যদি প্রমাণে গ্রেটার দেন ইকুয়াল থাকে তাহলে ইকুয়াল দেবো, ঠিক আছে? তো দেখো, এর পাওয়ার যা থাকবে বি এর পাওয়ার তা থাকতে হবে, বাই 2 গ্রেটার দেন a প্লাস বি বাই 2 টু দি পাওয়ার m, অর্থাৎ এই যে এর পাওয়ার যা ছিল বি এর পাওয়ার তা ছিল, এখানে পুরোটার উপর যোগ করে পাওয়ারটা তাই হবে। এখানে 2টা কোথা থেকে আসলো? 2টা এসেছে ERB দুইটা সংখ্যা, তাই 2 এসেছে। তাহলে দেখো, এখানে যদি তাহলে a1 এর পাওয়ার সেম, a2 এর পাওয়ার সেম, ডট ডট an এর পাওয়ারও সেম। এই যে দেখো, পাওয়ারটা সেম থাকবে, বাই 2 দুইটা সংখ্যা, তাই 2। তাহলে এখানে n সংখ্যক সংখ্যা, n সংখ্যক সংখ্যা, তাই n দ্বারা ভাগ করে দিলাম, গ্রেটার দেন। এবার দেখো, a1 a2 a প্লাস ডট ডট n, এই যে দেখো a প্লাস বি, অর্থাৎ যে মানটা ছিল সে মূল মানটা বসে যাবে। বাই n কেন? কারণ এই যে 2 দ্বারা ভাগ, দুইটা সংখ্যা তাই 2 দ্বারা ভাগ, n সংখ্যক সংখ্যা তাই n দ্বারা ভাগ। পাওয়ারটা কি পাওয়ার টাইম, অর্থাৎ এখানে যে পাওয়ারটা থাকবে এখানে সে পাওয়ারটা থাকবে। এই তোমাদের একদম আমি ভেঙে একদম ক্লিয়ার করে দিচ্ছি, ঠিক আছে? আশা করি আমাদের চ্যানেলে বা আমাদের কাছে তুমি পড়লে একদম বেসিক তোমার একদম স্ট্রং হয়ে যাবে। একদম আমরা সব কিছু ব্যাখ্যা দিচ্ছি, ঠিক আছে? দেখো, তাহলে এটা আমরা জানি দিয়ে লিখে ফেললাম। সেবিচেভসের অসমতার যে থিওরি আছে বা শক্তিঘাতের সূত্র থেকে আমরা এই সূত্রগুলো পাই। তো এবার দেখো, আমাদের প্রমাণে কি আছে বলো তো? প্রমাণে আছে s বাই s মাইনাস a1। আমরা নিচের মানটা নিয়ে কাজ করব। s মাইনাস a1 ইনভার্স, s মাইনাস a1 ইনভার্স আকারে ধরে নিব, অর্থাৎ s মাইনাস a1 কে আমরা ধরে নিব। s মাইনাস a1 কে তুমি কল্পনা করো a, ঠিক আছে? কেন আমরা কল্পনা করব সেটা আমি তোমাকে ব্যাখ্যা দিচ্ছি। এটাকে আরেকভাবে করা যায়, যে
এটাকে ইনভার্স আকারে লিখেও কিন্তু প্রমাণ করা যাবে। এটাকে আমরা ঘুরিয়ে ইনভার্স আকারে যদি পুরোটাকে যদি মনে করে যে এইভাবে এস মাইনাস এ ওয়ান ডিভাইডেড বাই এস ইনভার্স দিয়ে ডট ডট দিয়েও কিন্তু এভাবে সূত্রটা প্রমাণ করা যায়। অতএব আমরা সেটাতে না গিয়ে একটু ছোট করার চেষ্টা করেছি, ঠিক আছে? মানে ভুল না হলে তো হলো, তাই না? তাহলে দেখো আমরা এই প্রথম মানটা নিয়েছি এবং এটাকে উপরে লিখেছি এবং ইনভার্স করে লিখেছি, উপরে লিখেছি এবং ইনভার্স আকারে লিখেছি, প্লাস এস মাইনাস এ টু, এই যে দ্বিতীয় মানটা ইনভার্স প্লাস ডট ডট এস মাইনাস এ ওয়ান। তাহলে এই মানকে তুমি কল্পনা করো এ ওয়ানও কল্পনা করতে পারো আর তুমি এও কল্পনা করতে পারো। তুমি যেহেতু এখানে এ ওয়ান দিয়ে লিখছো তাই এ ওয়ান দিয়ে লিখো। তাহলে এস মাইনাস এ ওয়ান কাম পুরোটাকে ধরলাম কি এ ওয়ান, এই যে এম এর পরিবর্তে ইনভার্স, তাহলে এস মাইনাস এ টু এটাকে তুমি মনে করো এ টু, তাহলে এর পাওয়ারকে ইনভার্স প্লাস ডট ডট এস মাইনাস এ এন, এর পাওয়ার তুমি ইনভার্স দিলা, কারণ এই পাওয়ার গুলো সেম হবে না, পাওয়ার গুলো সেম হবে। এবার দেখো এখানে যে মানগুলো থাকবে সেগুলো যোগ করে লিখতে হবে। তাহলে এস মাইনাস এ ওয়ান এস মাইনাস এ টু আমরা যোগ করে লিখে দিয়েছি। এখানে দুইটা সংখ্যা তাই 2 দ্বারা ভাগ, এখানে এন সংখ্যক এগুলো সংখ্যা আছে তাই এন দ্বারা ভাগ। এবার দেখো যে এই যে পাওয়ারটা এই পুরোটার উপরে এই যে এখানে থাকে, তাহলে এটার ইয়ার বি এর পাওয়ার কত? ইনভার্স ইনভার্স ইনভার্স, তাহলে এই যে পুরোটার উপর ইনভার্স বসে গেছে। একদম তোমাদের আশা করি একদম এতটুকু বিষয় ক্লিয়ার করতে পেরেছি। সূত্রটা ভালো করে বুঝতে পারলে বাকি বাকি যে অংশের কাজগুলো আছে সরি বাকি যে কাজগুলো আছে একদম একদম সিম্পল, একদম সিম্পল। এই কারণে এই সূত্রটা একদম তোমাদের সহজভাবে বোঝানোর চেষ্টা করলাম। তো চলো এখন আমরা বাকি যে কাজগুলো আছে সেই কাজগুলো করব, ক্যালকুলেশনের কাজগুলো করব, ঠিক আছে? দেখো আমরা কি এখন করি। এবার এই যে এস মাইনাস এ ওয়ান ইমপ্লাই দ্যাট এস মাইনাস এ ওয়ান ইনভার্স প্লাস এস মাইনাস এ টু হচ্ছে ইনভার্স, এই যে প্লাস এই যে এন কে আমরা ডান দিকে নিয়ে যাব। কেন ডান দিকে নিয়ে যাব? দেখো প্লাস ডট 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 প্লাস কি আছে? এস মাইনাস এন টু ইনভার্স কত? ইনভার্স তাহলে গ্রেটার দেন, এই যে এনটা নিচে ছিল ডান দিকে গেলে কি হয়ে যাবে? উপরে হয়ে যাবে, তাহলে এন। এবার দেখো এখানে তুমি যদি ব্র্যাকেটটা উঠিয়ে দাও তাহলে কিন্তু সমস্যা নাই, ব্র্যাকেটটা উঠাই দিলে সমস্যা নাই, ঠিক আছে? ব্র্যাকেটটা উঠাই দিলে কিন্তু সমস্যা নাই। ব্র্যাকেটটা তোমাকে খাতায় উঠাতে হবে না, আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে ব্র্যাকেটটা উঠাই দিলাম। দেখো এখানে কি আমরা কাজগুলো করব। এখানে প্রতিটা পদে কিন্তু প্লাস এসটা কি আছে বলতো? এসটা যোগ আকারে আছে এবং এসটা কতটি আছে আমাকে একটু বলো তো, যোগ করে বলো তো। এখানে এস 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 এর পরও ডট ডট এস এস আসতে থাকবে, অর্থাৎ এটা যদি এন সংখ্যক হয় তাহলে এসটাও এন সংখ্যক আছে, এন সংখ্যক আছে। তাহলে আমি এভাবে এটাকে সহজ করে লিখতে পারি না? এনএস আমরা ছোটকালে যখন অঙ্ক করতাম একটা খাতার দাম যদি 10 টাকা হয় তাহলে 5টা খাতার দাম কত? 5 10 50, 5কে 10 দ্বারা গুণ করলে হয়ে যায়। তাহলে এসটা তোমার এন সংখ্যক আছে, তাহলে এন কে এস দ্বারা গুণ করলে তো এসটা তুমি পেয়ে যাচ্ছ, অর্থাৎ এন এর মান জয়টা হবে। এন যদি এখানে 10টা হয় তাহলে 10 আর 10 এস কে গুণ করলে হয়ে যাবে এস এর মান যা। তাহলে এবার দেখো এবার এ ওয়ান এ টু এ থ্রি ডট ডট এই যে মাইনাস এন, এখান থেকে আমরা একটা কাজ করব, মাইনাসটা কমন নিয়ে নেবো, মাইনাসটা সবার কাছ থেকে কমন নিয়ে নেবো, দিয়ে হচ্ছে লিখবো এ ওয়ান প্লাস হচ্ছে এ টু প্লাস হচ্ছে ডট 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 প্লাস হচ্ছে এন প্লাস হচ্ছে এন, ঠিক আছে? কেন আমরা মাইনাসটা কমন নেব সেটা আমি তোমাদের হচ্ছে ব্যাখ্যা দিচ্ছি। দেখো বাই হচ্ছে কত? এন, এর হচ্ছে ইনভার্স হচ্ছে -1, ঠিক আছে? এই যে দেখো তোমার এস এর মান একটা দেওয়া আছে, এ ওয়ান এ টু এ থ্রি প্লাস ডট ডট এন এর মান দেওয়া আছে, তাই আমরা যোগ আকারে লিখলাম। আশা করি তোমরা এতটুকু তোমাদের ক্লিয়ার করতে পেরেছি। দেখো আমি তবু আবার যদি বলি, ওই উপরের লাইনটা যা ছিল তা এখানে লিখে দিয়েছি, এই এনটা নিচ থেকে উপরে চলে গেছে বাম দিক থেকে ডান দিকে, তাই এবার এখানে এসটা এন সংখ্যক আছে তাই এনএস লিখেছি, মাইনাসটা কমন নিয়েছি, এ ওয়ান এ টু, এই যে এ ওয়ান এ টু এ থ্রি ডট ডট এন পর্যন্ত, এবার এনটা থেকে গেছে, ইনভার্সটাও থেকে গেছে। আশা করি তোমাদের ক্লিয়ার করতে পেরেছি। এরপরে দেখো এই হচ্ছে অংশটুকু আমাদের থেকে যাবে, এস মাইনাস হচ্ছে এ ওয়ান ইনভার্স প্লাস হচ্ছে কত? এস মাইনাস হচ্ছে এ টু এর উপর ইনভার্স প্লাস ডট ডট প্লাস হচ্ছে কত বলতো? এস মাইনাস হচ্ছে এন এর উপরে হচ্ছে ইনভার্স গ্রেটার দেন, এখানে এনটা থাকলো, এবার এন এসটা এখানে থাকলো। এই যে এ ওয়ান এ টু এ থ্রি ডট ডট এন এর মান কত বলতো? এই যে তোমার প্রশ্নে এটা দেওয়া আছে,
তাহলে এর মানটা তুমি এখানে হচ্ছে বসা দাও এস, এখানে বসা দাও এস ডিভাইডেড বাই কত এন থাকলো, আর এখানে আমাদের ইনভার্স কিন্তু থেকে যাবে, ইনভার্সটা থেকে যাবে, ঠিক আছে। তুমি এখানে যেহেতু দিয়ে লিখতে পারো, যেহেতু এস উপরে একটু লেখো, একটু এস সমান কত এ ওয়ান এ টু প্লাস ডট ডট এন, ঠিক আছে না? দেখো তো আমরা শুধু জাস্ট এই অংশটুকুর মানটা হচ্ছে বসায় দিয়েছি। এরপর দেখো ইমপ্লাই দ্যাট দিয়ে আমরা কি লিখি, এস মাইনাস হচ্ছে এ ওয়ান, এটা হচ্ছে ইনভার্স, প্লাস এস মাইনাস হচ্ছে এ টু, এ হচ্ছে ইনভার্স, প্লাস ডট 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 প্লাস হচ্ছে কত এস মাইনাস হচ্ছে এ এন, এ হচ্ছে ইনভার্স, গ্রেটার দেন। দেখো আমাদের প্রমাণে এন মাইনাস ওয়ান আছে, আমরা এই ফর্মেটে একটু যাওয়ার চেষ্টা করব, একটু এভাবে যাওয়ার চেষ্টা করব। দেখো এনটা একটা নিচে আছে একটা উপরে আছে এবং এখানে ইনভার্স আছে, তাহলে ঘুরিয়ে লিখলে কিন্তু এন স্কোয়ারটা আমরা পেয়ে যাচ্ছি। তো যাই হোক আমরা সেটাতে যাব, বাট আর একটু এখানে কাজ করি, দেখো এখানে একটু কাজ করি, দেখো তাহলে এন এস আছে আর এস আছে, তাহলে এসটা কমন নিতে পারি না, এস তাহলে এন মাইনাস ওয়ান আমি লিখতে পারি না, একটু দেখো আমাকে বলো তো, একটু বলো ইনভার্স। দেখো এই যে এসটা কমন নিয়েছি দুই পদ থেকে, তাহলে এস এন তা থাকলো মাইনাস হচ্ছে ওয়ান থাকলো। আশা করি তোমাদের এতটুকু ক্লিয়ার করতে পেরেছি আমি। ক্লিয়ার করতে পেরেছি। দেখো এবার আমাদের প্রমাণে কিন্তু এস মাইনাস এ ওয়ানটা নিচে আছে, তাই এখানে যেহেতু ইনভার্স আছে, তাহলে এ ইনভার্সকে যদি আমি ওয়ান বাই এ আকারে লিখতে পারি, ওয়ান বাই এ আকারে হচ্ছে লিখতে পারি, তাহলে এস মাইনাস এ ওয়ান ইনভার্সকে আমি তাহলে এভাবে লিখতে পারি না, একটু দেখে বলো তো, ওয়ান বাই এস মাইনাস হচ্ছে এ ওয়ান প্লাস তাহলে ওয়ান বাই এস মাইনাস হচ্ছে এ টু প্লাস ডট 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 প্লাস হচ্ছে কত বলো তো ওয়ান বাই এই এস মাইনাস হচ্ছে এন, গ্রেটার দেন এই যে এখানে ইনভার্স আছে, এখানে ইনভার্স আছে, তাহলে এটাকে আমি ঘুরিয়ে লিখতে পারি না, উল্টিয়ে লিখতে পারি না? দেখো তো আমার একটু আমাকে দেখে বলো তো, তাহলে ইন্টু এন বাই এস ইন্টু কত এন মাইনাস হচ্ছে ওয়ান, এন মাইনাস হচ্ছে ওয়ান। এখানে কি ইনভার্স ছিল ওয়ান বাই আকারে লিখেছি, আর এনটা থাকলো, আর এই যে ইনভার্স ছিল পুরোটার উপরে, তাই হচ্ছে একটু উল্টে লিখেছি, এই যে এন মাইনাস ওয়ানটা যেহেতু নিচে আছে, একটু প্রমাণের দিকে তো খেয়াল রাখতে হবে, নিচে আছে, ঠিক আছে না? ঠিক আছে। এরপরে দেখো আমরা কি হচ্ছে করব, ইমপ্লাই দ্যাট দেখো এন আর এন গুণ করলে এন স্কোয়ার, তাহলে এন স্কোয়ারটা চলে এসেছে, এন মাইনাস ওয়ানটা আছে, তাহলে দেখো তো আমাদের ডান দিকের কাজ কিন্তু হয়ে যাচ্ছে, বেশি থাকছে কি এস, তাহলে এসটাকে আমরা বাম দিকে হচ্ছে গুণ করে দিই, তাহলে বাম দিকে যদি পাঠাই তাহলে বাম দিকের এই সকল পদের সাথে গুণ হবে, নিচে আছে উপরে চলে যাবে এবং সকল পদের সাথে গুণ হবে, তাহলে আমরা এইভাবে লিখতে পারি না, এস বাই এস মাইনাস এ ওয়ান প্লাস এস বাই এস মাইনাস হচ্ছে এ টু প্লাস ডট 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 প্লাস এস বাই এস মাইনাস হচ্ছে এন গ্রেটার দেন, দেখো এই যে এন আর এন কে গুণ করলে কত এন স্কোয়ার ডিভাইডেড বাই এই যে এন মাইনাস ওয়ান, এই যে এসটাকে জাস্ট শুধু বাম দিকে পাঠাই দিয়েছি, আর এই যে এন কে গুণ করে এন মাইনাস ওয়ান আমাদের প্রমাণিত। তো এই ছিল মানে বলতে গেলে সহজ, শুধু প্রথম দুইটা লাইন তোমাকে, প্রথম দুইটা না লাইন বললে ভুল হবে, একটা লাইন সেবিচেভসের অসমতার মূল যে সূত্রটা, আমরা দুইটা মান দিয়ে প্রথম দিকে সলভগুলো করেছিলাম, তো এই ম্যাথে হচ্ছে যে মূল যে সূত্রটা এন দিয়ে, সেটা দিয়ে এই কারণে আমাদের হচ্ছে ওটা একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে। তো তোমাদের হচ্ছে টাইপ 2টা আজকে শেষ করে দিলাম, যদি এর পরবর্তীতে প্রয়োজন হয় তাহলে ভিডিও দেওয়া হবে টাইপ 2 এর পরবর্তীতে আমরা টাইপ 3টা নিয়ে আলোচনা করব। তো তোমরা এইভাবে গণিত শিখতে চাইলে, এভাবে ফিল করে প্রতিটা পদ প্রতিটা লাইন যদি শিখতে চাও, তাহলে আমাদের পেইড কোর্সে এনরোল করতে পারো, স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে সরাসরি কথা বলে সর্বোচ্চ ডিসকাউন্ট পাবা ইনশাল্লাহ, এবং আমাদের চ্যানেল সম্পর্কে একটু বন্ধু বান্ধবের সাথে আলোচনা করিও। ধন্যবাদ সবাইকে, সামনে টাইপ 3তে দেখা হচ্ছে ইনশাল্লাহ। খোদা হাফেজ।